যুবসাথী বা বেকার ভাতা ফর্ম বেরিয়ে গেছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে, তার সঙ্গে কি কি ডকুমেন্টস দেবে, সহজ বাংলা ভাষায় সম্পূর্ণটা আজকের ভিডিওতে বোঝাবো তোমাদেরকে। আমার পাশে দেখতেই পাচ্ছ এখানে অলরেডি ফর্ম দিয়ে দিয়েছি আমি। এই ফর্মটাই তোমাদেরকে ক্যাম্প থেকে দেওয়া হবে। তাই চলো সোজা ভাষায় বুঝিয়ে বলি কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় কি লিখবে। এখানে দেখো দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হিসাবে এখানে লেখাই আছে ওপরের দিকে। আমি যদি একটু জুম করি এটাকে, দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটায় লেখাই আছে যুবসাথী প্রকল্প। তবে তার আগে এই জায়গাটা একটু মনে রাখবে, দেখো ইংরাজিতে বড় হাতের অক্ষরে লেখা আছে যে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন। অর্থাৎ ইংরাজিতে করতে হবে এবং করলে বড় হাতের অক্ষরে করতে হবে, কোনো রকম ছোট হাতের অক্ষর না। এরপর আমি এখানে কারসেটটা নিয়ে আসছি। প্রথমে লেখা আছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কি করবে তোমরা, এক্ষেত্রে তোমরা যখন ক্যাম্পে যাবে তখন তোমাদের নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড এই সকল দিয়ে একটা রেজিস্টার করা হবে ওনাদের ওয়েবসাইটে। দেন সেখান থেকে তোমাকে একটা নাম্বার দেওয়া হবে যেটা হবে রেজিস্ট্রেশন নাম্বার, সেটাই কিন্তু এখানে লিখতে হবে এই প্রথম জায়গাটায়। তারপর এখানে লেখা আছে আধার নম্বর, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছো তার আধার নাম্বারটা দিতে হবে। অবশ্যই মনে রাখবে সবকিছু যেন ইংরাজিতে বড় হাতের লেখা হয়, বড় হাতের অক্ষরে। তারপরে হচ্ছে যার অ্যাকাউন্ট, যার নামে ফর্ম ফিল আপ হবে তার নাম দিতে হবে। অবশ্যই সেটা মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেটে বা মাধ্যমিক অ্যাডমিট কার্ডের মধ্যে যে নামটা দেওয়া আছে এবং যে অক্ষরে বা যে স্পেলিং এর সঙ্গে দেওয়া আছে বড় হাতে, সেই স্পেলিং অনুযায়ী সমস্তটা লিখতে হবে। তারপর লেখা আছে মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার সাথে দেখো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত। অর্থাৎ তুমি ফর্ম ফিল আপের পর যে ব্যাংক অ্যাকাউন্টটা দেবে বা যে অ্যাকাউন্টে তুমি টাকাটা ঢুকুক চাও, সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে সরাসরি। এরপরে হয়ে গেল ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। দেন জেন্ডার, পুরুষ বা মেল, ফিমেল নাকি আদার্স বা অন্যান্য। অর্থাৎ এখানে অনেক সবার কোশ্চেন ছিল যে মেয়েরাও কি এই টাকাটা পাবে বা এই সুযোগটা পাবে। এখানে ক্লিয়ার হয়ে গেল, যেহেতু মেয়েদের অপশন দেওয়া আছে তার মানে মেয়েরাও পাবে। এরপরে হলো ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, তোমার জন্ম তারিখ লিখবে অবশ্যই যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে সেটাই। এরপরে লেখা আছে অ্যাস অন 1/4/2026, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মানে এপ্রিল, এপ্রিল মাসের 1 তারিখ 2026, 2026-এর এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী তোমার জন্ম সালকে ক্যালকুলেশন করে তোমার বছর বা তোমার বয়স কত হচ্ছে সেই ক্যালকুলেশন করে তোমার পারফেক্ট বয়সটা এখানে লিখতে হবে এই পাশের ফাঁকা ঘরটাতে, এই জায়গায়। দেন লেখা আছে পিতার নাম, অর্থাৎ তোমার বাবার নাম, তারপরে তোমার মাতার নাম বা মায়ের নাম, তারপর স্বামী বা স্ত্রীর নাম। তুমি যদি ছেলে হয়ে থাকো এবং তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার স্ত্রীর নাম, আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার স্বামীর নাম এখানে লিখে দেবে। এরপর হলো জেনারেল ক্যাটাগরির মধ্যে নাকি জেনারেলের বাইরে তুমি অন্য কোনো জাতি বা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি বা ওবিসির মধ্যে পড়ো। যদি জেনারেল হও তাহলে এখানে কিচ্ছু করার দরকার নেই। যদি জেনারেল না হও, এসসি এসটি বা ওবিসি হও, তাহলে তার উপরে ডাক দেবে, যেটা তোমার কাস্ট হবে সেইটা। আর তলায় কাস্ট সার্টিফিকেট নম্বর, অর্থাৎ যেটা তোমার কাস্ট সার্টিফিকেট হবে সেই কাস্ট সার্টিফিকেট বা যে কাস্টের অন্তর্ভুক্ত তুমি হবে সেই কাস্টের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট নম্বরটা তোমাকে এখানে দিতে হবে। এর পরেরটা হলো বৈবাহিক অবস্থা, অর্থাৎ তুমি কি বিবাহিত, তুমি কি অবিবাহিত, নাকি তুমি বিধবা বা বিপত্তিক বা বিচ্ছিন্ন, যেটা এখানে লেখা আছে। আহ, তো তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে অবিবাহিত, এই বিয়ে যদি হয়ে যায় তাহলে তাহলে বিবাহিত, বিয়ে না হলে অবিবাহিত, বা তোমার বর্তমান সিচুয়েশন যেটা সেই অনুযায়ী তুমি এখানে টিক দিয়ে দিও পাশের এই ঘরগুলোতে। দেন এখানে দিতে হবে তোমাকে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ প্রথমে আছে বাড়ির নম্বর, তারপর আছে তোমার গ্রাম, শহর বা নগরী তার নাম, তারপর ডাকঘর, তারপর গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার বাসিন্দা হলে তুমি সেই ওয়ার্ড নম্বর লিখবে। আর তারপর আছে ব্লক বা তোমার পৌরসভা বা কর্পোরেশনের নাম, তারপর থানা, জেলা, পিনকোড, রাজ্য। এখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, তোমার এটা লেখার দরকার নেই। বাকি ওপরের গুলো তো তোমরা জানো, সেগুলো হিসাবে লিখে নেবে। আর একটা পেজ আছে, এখানে দুটো পেজ আছে। এই পরের পেজ এখানে দেখতে পাবে, এখানে দিতে হবে তোমার মাধ্যমিক পরীক্ষার ইনফরমেশন, মানে মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ড ছিল, অ্যাডমিট কার্ডে রোল আর নাম্বার দুটো জিনিস থাকে দেখবে। রোল, যেটা রোল বলে লেখা আছে প্রথমের দিকে, সেই রোলের পাশে এই ঘরগুলোতে তোমাকে এখানে রোলটা লিখতে হবে। আর নাম্বার বলে যেটা লেখা থাকে সেটা নাম্বারের পাশের এই ঘরগুলোতে লিখতে হবে। তুমি কোন বছর মাধ্যমিক দিয়েছো সেই বর্ষটা লিখবে এখানে। অবশ্যই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, সেটাই এখানে লিখে দেবে। দেন তোমার বোর্ড, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো। WBBSC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড আমাদের, অর্থাৎ আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ে মাধ্যমিক দিয়েছি তাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডই হবে বেশিরভাগ ক্ষেত্রে। দেন ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে অনেকগুলো আছে, CBSE আছে, ICSE আছে। তোমার যেটা বোর্ড সেই বোর্ডের পাশে তুমি এখানে টিক চিহ্ন দিয়ে দিও। দেন শিক্ষাগত যোগ্যতা, তোমার শিক্ষাগত যোগ্যতা কি,
মানে তুমি লাস্ট কি পরীক্ষা দিয়েছো, যদি মাধ্যমিকের পরও এইচএস দিয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে সেটা লিখবে, যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে সেটা লিখবে। অবশ্যই হ্যাঁ, সেই সার্টিফিকেটটা তোমার কাছে থাকা চাই। মানে এই না যে আমি গ্র্যাজুয়েশন পড়তে পড়তে ছেড়ে দিয়েছি বাট আমি এখানে গ্র্যাজুয়েশন লিখে দিলাম, এটা হবে না। দেন বর্তমান পেশা অর্থ হলো তুমি বর্তমানে কি কাজ করছো, তুমি যে কাজ করছো সেটা লিখবে, আর যদি তুমি স্টুডেন্ট হও তাহলে স্টুডেন্ট লিখে দেবে। এটা তো গেল। এরপর দিতে হবে ব্যাংকের ডিটেলস, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা তুমি চাও যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। অবশ্যই এখানে লেখা আছে দেখো আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, অর্থাৎ সেই ব্যাংক অ্যাকাউন্টটা যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। তো সেই রকম একটা অ্যাকাউন্টের ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আর তার নিচে লিখতে হবে আইএফএসসি কোড। এই কোডটা দিয়ে দিও। দেন তারপর এখানে দিয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পাও কিনা রাজ্য সরকার দ্বারা প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। অর্থাৎ তুমি যদি কোনো রকম স্কলারশিপ পাও সেটাকে ধরা হবে না, স্কলারশিপটা ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া যেমন ধরো লক্ষ্মী ভান্ডার বা বয়স্ক ভাতা, এই ধরনের কোনো রকম সরকারি সুবিধা কি তুমি পাও? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, হ্যাঁ এর পাশে এরকম টিক চিহ্ন দেবে। আর তার কোনটা পাও কিভাবে পাও সেটা এখানে লিখে দেবে। আর যদি কিচ্ছু এরকম সুযোগ সুবিধা না পাও তাহলে এখানে না এর ঘরে টিক দিয়ে দেবে। তবে আরো একবার বলে দিই যে হয়তো ভাববে অনেকেই যে আমরা স্কলারশিপ পেয়েছি একবার এইচএস মাধ্যমিকের পর বা এইচএস এর পর, তাহলে আমার কি হবে, স্কলারশিপটা ধরবে না, সেক্ষেত্রে তুমি নাই করবে। ঠিক আছে? আচ্ছা, এই তো গেল। এবার হচ্ছে তুমি কি কি ডকুমেন্টস জমা দেবে। দেখো এখানে অবশ্যই এখানে লেখা আছে কি কি ডকুমেন্টস তুমি জমা দিচ্ছ। প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো দেবে কিন্তু তার পাশে টিক দিতে হবে। যেমন প্রথমে আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা যদি তুমি দাও তোমাকে দিতেই হবে এগুলো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, এর পাশে টিক দিয়ে দেবে। তারপর হচ্ছে মাধ্যমিকের পাস সার্টিফিকেট যেটা, সেটা জেরক্স, এই ঘরটাতে টিক দিয়ে দেবে। তারপরে আছে আধার কার্ডের কপি, এখানে টিক দিয়ে দেবে। ভোটার কার্ডের একটা কপি, এখানে টিক দিয়ে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক তুমি করাবে বা অ্যাকাউন্ট নাম্বার লিখবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এক কপি, সেটা এখানে দিয়ে দেবে। দেন তুমি যদি কোনো কাস্ট থেকে আসো, এসসি এসটি বা ওবিসি, দেন সেই যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের একটা জেরক্স। এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাকে দিতে হবে আর এই প্রত্যেকটা বক্সে টিক দিতে হবে। এখানে আর কিচ্ছু করার নেই। আর নিচের দিকে এই জায়গাটায় আবেদনকারীর স্বাক্ষর, মানে তোমার একটা সিগনেচার, আর যেদিন ফর্মটা জমা দেবে সেই দিনের তারিখটা এখানে দিতে হবে। আর এই নিচের এইগুলোতে তোমার কিচ্ছু করার দরকার নেই, এখানে কিচ্ছু লিখবে না। এখানে যারা ওখানকার কর্মীরা থাকবে বা সরকারি কর্মীরা থাকবে তাদের কাজ এটা, এখানটা তোমার কিচ্ছু করার দরকার নেই। একদম ওপরে আমি যাই, একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হলো এই যে এখানে কালার পাসপোর্ট সাইজের ফটোর যে বক্সটা দেওয়া আছে, এইখানে তোমার একটা কালারিং পাসপোর্ট সাইজের ফটো আটকাতে হবে এবং তার উপর সই করতে হবে। সইটা কিরকম ভাবে হবে? সইটা হবে ফটোর ওপর থেকে শুরু হবে, সইটা ফটোর ওপর থেকে শুরু হয়ে সইটা শেষ হবে সাদা কাগজে গিয়ে, মানে অর্ধেক সইটা ফটোর ওপরে থাকবে এবং অর্ধেক সইটা সাদা কাগজের উপর থাকবে। আশা করি বোঝা গেল। এই জাস্ট ফর্ম খুবই ইজি, তুমি হাতে পেলে নিজে পড়েই ভালোভাবে বুঝতে পারবে। তার আগেও ভিডিওটা একবার তুমি যখন দেখে নিয়েছো খুবই সহজে করতে পারবে। তাই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে শেয়ার করে দাও। আর প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে ভুলো না। এছাড়াও যদি কোনো রকম কনফিউশন তোমার মধ্যে থাকে কমেন্ট করে জানাও, আমি উত্তর দেবো।